হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম গ্রাম্য পদ্ধতিতে কচুরলতি চিংড়ি কচুরলতি রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম উপকরণে এটা আমি তৈরি করে থাকি। তার জন্য দেখো লতিগুলোকে আমি ধুয়ে বেশি পরিষ্কার করে নিয়েছি। এবার জলে একটু ভাপ দিয়ে নেব। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপরে দেখো এখানটা চিংড়িগুলো আমি একটু পরিষ্কার করে হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এটা যে কতটা দুর্দান্ত স্বাদের হয় যারা বাড়িতে করবে অবশ্যই জানবে। চিংড়িটা খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য 1 মিনিট উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি একটু ছোটো সাইজের, খুবই ছোটো সাইজের পেঁয়াজ আর দুটো রসুনের কোয়া ছোটো করে নিয়েছি। এটা বললাম খুবই কম মশলা দেবো আমি, বেশি মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু জিরে গুঁড়ো। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। ওগুলো কষানো হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষানোর সঙ্গে চিংড়িগুলো তোমরা দেখে বুঝতে পারছো আমি খুবই সামান্য ভেজেছি। চিংড়ি বেশি ভাজলে রাবার টেবিল শক্ত হয়ে যায় প্রচুর। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এটা একটু স্পাইসি টাইপের হবে। কচুরলতি তো নাহলে গাল ঝুলকানোর একটা ভয় থাকে। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। এই ভাতটা না দিয়েও চলবে, আমি দিলাম কারণ আমার হাতটা একটু ঠিকঠাক করছিল, গাল যদি না দেয় তার জন্য দিলাম। কচুরলতি একটু ভাত দিয়ে জলটা দিলে গাল চলবে না। তারপরে এটাকে সুন্দর করে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, যেটা আবার নাড়াচাড়া করে মিলিয়ে নেব। তোমাদের ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, এটা পাঙ্কা টাইপের হবে, খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই এখানে। তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দেবে। দেখে ঝোলটা ফুটে উঠেছে, ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা খুলে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আমি গরম মশলাটা একটু আগে দিয়ে দিই, যাতে গরম মশলার তীব্র যে গন্ধটা হয় সেটা না থাকে। তো আমার খুব একটা গরম মশলার তীব্র গন্ধটা আমার ভালো লাগে না, হালকা স্প্রে করে ভালো লাগে। এই জন্য একটু আগে থেকে দিই যাতে একটু কমে যায়। তারপরে আবার ঢাকা দিয়ে রান্না করে দেখো ঢাকা খুলে দিয়েছি, আমার রান্না হয়ে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কচুরলতি একদম সিদ্ধ হয়ে গেছে। আর নতুন করে দেখানোর কিছু নেই, একদম সিদ্ধ হয়ে গেছে। তবে আমার রান্না কমপ্লিট। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই পাশে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।